আজকে আমরা পড়ব ডিফার্ম ফার্স্ট ইয়ারের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি সাবজেক্টের চ্যাপ্টার 1-এর লিমিট টেস্ট। লিমিট টেস্ট কি? এটা হচ্ছে একটা টেস্ট, সেটা কোনো একটা স্যাম্পেলের মধ্যে কতটা ইমপিউরিটি আছে সেটা জানার জন্য আমরা লিমিট টেস্ট করি। তো যদি এর ডেফিনেশনসটা দেখি তাহলে বুঝতে পারবো। লিমিট টেস্ট আর কোয়ান্টিটিভ অ্যান্ড সেমি কোয়ান্টিটিভ টেস্ট ডিজাইন টু আইডেন্টিফাই স্মল অ্যামাউন্ট অফ ইমপিউরিটিস হুইচ আর প্রেজেন্ট ইন দ্য সাবস্টেন্স। মানে কি, লিমিট টেস্ট একটা কোয়ান্টিটিভ এবং সেমি কোয়ান্টিটিভ টেস্ট যেটা ডিজাইন করা হয়েছে ইমপিউরিটিসের ছোটো অ্যামাউন্ট জানার জন্য, কোথায় যেটা প্রেজেন্ট থাকে কোনো একটা সাবস্টেন্সে। তারপরে কি, দে ইনভলভ সিম্পল কম্প্যারিজন অফ অপারেশনস টার্বিডিটি অর কালার প্রডিউসড ইন দ্য টেস্ট স্যাম্পল এগেনস্ট স্ট্যান্ডার্ড স্যাম্পল। মানে কি, এটা হচ্ছে একটা লিমিটেশন, হচ্ছে একটা সিম্পল কম্প্যারিজন কার মধ্যে, টেস্ট সলিউশন বা টেস্ট স্যাম্পল এবং স্ট্যান্ডার্ড স্যাম্পল বা স্ট্যান্ডার্ড সলিউশনের মধ্যে একটা কম্প্যারিজন। কিসের কম্প্যারিজন? টার্বিডিটি। টার্বিডিটি মানে কি? অস্বচ্ছতা। অপেলেসকেন্স মানে কি? অস্পষ্টতা বা কালারের। অ্যাকচুয়ালি জিনিসটা কি, দুটো স্যাম্পেল আছে, একটা স্ট্যান্ডার্ড স্যাম্পলস যেটা আমরা নোন স্যাম্পল মানে জানি, যেটা আমাদের কাছে নোন স্যাম্পল, আর একটা টেস্ট স্যাম্পল যেটার মধ্যে দেখব। এ দুটোর মধ্যে আমরা লিমিট টেস্ট করে দেখব, যদি টেস্ট স্যাম্পেলের টার্বিডিটি স্ট্যান্ডার্ডের তুলনায় কম হয় তাহলে কি লিমিট টেস্টটা পাস করলো, আর যদি টেস্ট স্যাম্পেলের টার্বিডিটি স্ট্যান্ডার্ডের সমান বা তার বেশি হয় তাহলে কি সেটা লিমিট টেস্ট ফেল করলো। দ্য লিমিট টেস্ট আর পারফর্মড ইন নেসলার সিলিন্ডার। কি, লিমিট টেস্ট একটা ন্যাশনাল সিলিন্ডার থাকে, সে সিলিন্ডারের মাধ্যমে করানো হয়। লিমিট টেস্ট ইউজ ফর, দেখো লিমিট টেস্ট মেনলি দুটো কারণে করা হয়। একটা দেখা হয় যে হার্মফুল, প্রথমেরটা হচ্ছে কি, যে একটা স্যাম্পেলে কতগুলো হার্মফুল ইমপিউরিটিস আছে সেটা, আর একটা দেখানো হয় যে এর মধ্যে কতগুলো ইমপিউরিটিস অ্যাভয়েডেবল করা যাবে, মানে অ্যাভয়েড করা যাবে, যে না এতগুলো ইমপিউরিটিস থাকলে এই স্যাম্পেলটা তবুও পাস। এ দুটোর জন্য মেনলি করা হয়। প্রথমেরটা কী আছে, ফাইন্ড আউট দ্য কোয়ান্টিটি অফ হার্মফুল ইমপিউরিটিস। মানে কি, কতগুলো হার্মফুল ইমপিউরিটিস আছে, মানে হার্মফুল মিনস হচ্ছে ক্ষতিকারক, কতগুলো ক্ষতিকারক ইমপিউরিটিস আছে সেটা ফাইন্ড আউট করা। আর দ্বিতীয়ত কি, ফাইন্ড আউট দ্য কোয়ান্টিটি অফ অ্যাভয়েডেবল ইমপিউরিটিস। মানে কি, কতগুলো ইমপিউরিটিস ফাইন্ড করা যায়, কতগুলো অবধি ইমপিউরিটিস এখানে অ্যাভয়েড করা যাবে, যে না এতগুলো ইমপিউরিটিস থাকলেও চলবে, এটা কোনো খারাপ না। ইম্পর্টেন্স অফ লিমিট টেস্ট। লিমিট টেস্টের ইম্পর্টেন্ট কী আছে? লিমিট টেস্ট আর ইউজ টু আইডেন্টিফাই ইমপিউরিটিস। ফার্স্ট এটা কি, লিমিট টেস্ট ইমপিউরিটিসকে আইডেন্টিফাইড করার জন্য ইউজ হয়। আইডেন্টিফাই মানে শনাক্তকরণ বা চিহ্নিতকরণ। দ্বিতীয়টা কি আছে, লিমিট টেস্ট আর ভ্যারি ইম্পর্টেন্ট ফর ডিফারেন্সিয়েটিং ইনটু অ্যাভয়েডেবল এবং নন অ্যাভয়েডেবল ইমপিউরিটিস। মানে কি, এটা কিসের জন্য ইম্পর্টেন্ট? ডিফারেন্সিয়েট করার, যে কতগুলো ইমপিউরিটিস অ্যাভয়েড করা যাবে আর কতগুলো অ্যাভয়েডেবল করা যাবে না, তার জন্য ইম্পর্টেন্ট। তৃতীয়টা কি আছে, লিমিট টেস্ট প্রোভাইড ভিজিবিলিটি ফর ইমপিউরিটিস ইন দ্য সাবস্টেন্স। কি, লিমিট টেস্টের মাধ্যমে আমরা ভিজিবিলিটিটা প্রোভাইড করে লিমিট টেস্ট, যে কি ইমপিউরিটিস আছে। সেম বললাম যে দুটো সলিউশন নিলাম, একটা স্ট্যান্ডার্ড নোন সলিউশন, একটা টেস্ট সলিউশন নিলাম, তো এর টার্বিডিটি, আমরা যে টেস্ট সলিউশনটা আছে তার টার্বিডিটি মানে তার স্বচ্ছতা বা তার অস্পষ্টতা দেখব, কার সাথে দেখব? স্ট্যান্ডার্ডের সাথে দেখব। স্ট্যান্ডার্ডের তুলনায় যদি কম হয় তাহলে কি পাস, সে লিমিট টেস্টটা পাস করলো। আর যদি তার টার্বিডিটি যদি স্ট্যান্ডার্ডের সমান বা তার বেশি হয় তাহলে কি লিমিট টেস্টটা ফেল করলো। চতুর্থটা কি আছে, লিমিট টেস্ট আর ভ্যারি ইম্পর্টেন্ট টু চেক দ্য পিওরিটি অফ সাবস্টেন্স। কি, এটা খুব ইম্পর্টেন্ট কিসের জন্য? যে কোনো একটা সাবস্টেন্সের কতটা পিওর আছে সেটা চেক করার জন্য। এরপরে আমাদের সিলেবাসে কিছু লিমিট টেস্ট দিয়েছে, কিছুর এগেনস্টে তার প্রিন্সিপাল এবং প্রসিজার লিখতে বলেছে, যেটা আমাদের সিলেবাসে আছে। ফার্স্ট আছে লিমিট টেস্ট ফর ক্লোরাইড, মানে কোনো একটা সাবস্টেন্সে বা সলিউশনে ক্লোরাইডের ইমপিউরিটিস আছে নাকি সেটা চেক করার জন্য। তেমন সেম দ্বিতীয়টা আছে লিমিট টেস্ট ফর সালফেটস, লিমিট টেস্ট ফর আয়রন,
লিমিট টেস্ট ফর হেভি মেটালস। 5 নম্বরটা আছে লিমিট টেস্ট ফর আর্সেনিক। এই 5টা আমাদের সিলেবাস আছে, ডিপ্লোমা ফার্স্ট ইয়ারের সিলেবাস আছে। তো ফার্স্টেরটা আমরা দেখি লিমিট টেস্ট ফর ক্লোরাইড। এটা করার জন্য অ্যাপারেটাস মানে হচ্ছে যন্ত্রপাতি। কি যন্ত্রপাতি লাগবে আমাদের? ফার্স্ট যেটা অ্যাপারেটাস রিকোয়ার্ড ফার্স্ট হবে আমাদের নেসলার সিলিন্ডার, দ্বিতীয়ত হবে পিপেট, তৃতীয় হচ্ছে স্টাইরিং রড, আর চতুর্থ হচ্ছে বিকার। এটা লাগবে। কিছু কেমিক্যালস লাগবে, ডাইলিউট নাইট্রিক অ্যাসিড, সিলভার নাইট্রেট, তারপর লাগবে টেস্ট স্যাম্পেল, স্ট্যান্ডার্ড স্যাম্পেল কোনটা? সোডিয়াম ক্লোরাইডের স্যাম্পেল। এর প্রিন্সিপাল কি আছে? লিমিট টেস্ট অফ ক্লোরাইড ইজ বেসড অন দ্য রিয়াকশন অফ সলিউবল ক্লোরাইড with silver nitrate in the presence of dilute nitric acid to form silver chloride, which appears as a solid particles in the solutions. কি এর রিয়াকশনটা দেখলে বুঝতে পারো প্রিন্সিপালটার একটা রিটার্ন ফর্ম, ওটাই যদি আমরা ঠিকঠাকভাবে লিখি সেটা হচ্ছে রিয়াকশন। কি বললো প্রথমে? তো আমাদের কি বললো যে সলিউবল ক্লোরাইডের সাথে সিলভার নাইট্রেটে রিয়াকশন করাচ্ছে। কি সলিউবল ক্লোরাইড, এটা যেটা ক্লোরাইড আছে সিএলটা হচ্ছে এখানে সলিউবল ফর্মে, সলিউবল, এর সাথে কার লাগাচ্ছে? সিলভার নাইট্রেটে রিয়াকশনস করাচ্ছে। কার প্রেজেন্টে? ইন দ্য প্রেজেন্স অফ ডাইলুট নাইট্রিক অ্যাসিড। AgNO3 মিন্স কি সিলভার নাইট্রেট। কার প্রেজেন্সে করাচ্ছে বললাম? ডাইলুট নাইট্রিক অ্যাসিড। HNO3টা হচ্ছে কি? নাইট্রিক অ্যাসিড। তাহলে কি এর সাথে যদি এর প্রেজেন্ট করি তাহলে কি AgCl একদিকে চলে আসবে, AgCl চলে আসলো। এটাই এইখানে AgCl এই হোয়াইট কালারের যখন পারফর্ম করবে কেউ ল্যাবে, তো হোয়াইট কালারের প্রেসিপিটেট দেখা যাবে। আর কি পড়ে কি থাকবে? NO3। তাহলে কি আমাদের প্রিন্সিপাল কি বললো? সলিউবল ক্লোরাইডের সাথে AgNO3 রিয়াকশন করাবো, কার প্রেজেন্সে? ডাইলুট HNO3 ই করাবো। ওটা করে থাকলে কি আমাদের যদি রিয়াকশন করাই তাহলে আমরা AgCl পাবো, যেখানে আমাদের হোয়াইট কালারের প্রেসিপিটেট দেখা যাবে, মানে টার্বিডিটিটা দেখা যাবে। এবার বাদ গিয়ে পড়ে থাকবে কি? NO3। এর প্রসিজারটা কি থাকবে, মানে পদ্ধতিটা কি থাকবে? অ্যাট ফার্স্ট আমরা যেটা করব, দুটো টেক 250 ml নেসলার সিলিন্ডার, দুটো আমরা 50 ml এর সিলিন্ডার নিব, নেসলার সিলিন্ডার। একটাতে আমরা লেবেল করব লেবেল 1 অ্যাজ এ টেস্ট, একটাতে আমরা লেবেল করব টেস্ট সলিউশন বলে বা স্যাম্পেল সলিউশন বলে, আরেকটাতে করব অ্যান্ড আদার অ্যাজ স্ট্যান্ডার্ড। পরেরটাতে কী লিখবো? আমরা স্ট্যান্ডার্ড সলিউশন বলবো। দুটো ডিফারেন্সিয়েট করব। এবার স্ট্যান্ডার্ড সলিউশন আমরা বানাবো। ফার্স্ট এটা কেমন করে বানাবো? প্রথমে নেব কি টেক 1 ml স্ট্যান্ডার্ড ক্লোরাইড সলিউশন ইন নেসলার সিলিন্ডার। প্রথমে যে নেসলার সিলিন্ডারটা নিলাম সেটাতে কি 1 ml স্ট্যান্ডার্ড ক্লোরাইড দেব, তারপরে তাতে অ্যাড করব 5 ml ডিস্টিল ওয়াটার, 5 ml ডিস্টিল ওয়াটার দেব, তারপরে আবার অ্যাড 1 ml ডাইলিউট নাইট্রিক অ্যাসিড। কি দেব? অ্যাড করব তাতে আবার 1 ml ডাইলিউট HNO3। এরপরে ভলিউমটা করে দেব 50 ml অবধি ডিস্টিল ওয়াটার দিয়ে। ভলিউম মানে হচ্ছে কি তার আয়তনটা। তারপর জল দিয়ে কি 50 ml অবধি জল দিয়ে দেবো, জল দিয়ে ভরে দেবো ডিস্টিল ওয়াটার দিয়ে। তারপরে আবার তাতে কি দেবো 1 ml সিলভার নাইট্রিক, আবার দেবো 1 ml সিলভার নাইট্রেট AgNO3 সলিউশন দেব। তারপরে কি করব? ইমিডিয়েটলি স্টার করব। স্টার মানে হচ্ছে নাড়াবো কি দিয়ে? গ্লাস রডের সাহায্যে। এবং কি করব? কিপ অ্যাসাইড ফর 5 মিনিটস, মানে কি এবার তারপরে 5 মিনিটের জন্য রেখে দেবো সাইড করে কোথাও। এরপর কি করব? অবজার্ভ দ্য অপলেস্কেন বা টার্বিডিটি। এরপরে আমরা তার মধ্যে টার্বিডিটি বা অপলেস্কেন্সটা, মানে অপলেস্কেশন মানে কি বললাম? অস্বচ্ছতা। টার্বিডিটি মানে বললাম কি? অস্পষ্ট। এই দুটো জিনিস আমরা দেখবো ওখানে, ওই যে সলিউশনটা করলাম। এবার তোমরা যদি মনে করো যে না এখানে তো অনেকগুলো লেখা আছে, কি করে লিখবো? জাস্ট কি করবে? উপরে স্ট্যান্ডার্ড সলিউশন যদি কেউ লেখো, যদি ভুলে যাও, ফার্স্টে লিখবে 1 ml স্ট্যান্ডার্ড ক্লোরাইড, এত কোনো কিছু লেখার দরকার নেই। তারপরে প্লাস দিয়ে আবার করে দেবে 5 ml ডিস্টিল ওয়াটার, তারপরে আবার প্লাস দিয়ে করে দেবে 1 ml ডাইলিউট নাইট্রিক অ্যাসিড, তারপরে আবার
প্লাস দিয়ে করবে ভলিউম 50 ml, প্লাস দিয়ে আবার কি করবে 1 ml সিলভার নাইট্রেট। বাস এইটুকু লিখলেই হয়ে যাবে। এবার দেখো স্ট্যান্ডার্ড সলিউশন আমরা কি করে হলো বানিয়ে নিলাম, প্রসিজার দেখে নিলাম। টেস্ট সলিউশন বাকি সমস্তগুলো সেম থাকবে টেস্ট সলিউশনের ক্ষেত্রে, শুধু ফার্স্টের লাইনটা চেঞ্জ হবে। ফার্স্টের লাইনটা কি হবে, টেক মানে যে স্যাম্পেলটা নিব আমরা, যে টেস্ট সলিউশনে যেটার উপরে করব টেস্ট সলিউশন বা যে স্যাম্পেল সলিউশনটা থাকবে সেটা কি করব, টেক 1 গ্রাম স্যাম্পেল, যে স্যাম্পেলটাতে আমরা টেস্ট করতে চাইছি লিমিট টেস্টটা, সেই স্যাম্পেলটা কি নেব, টেক 1 গ্রাম স্যাম্পেল ইন 10 ml ডিস্টিল ওয়াটার ইন নেসলার সিলিন্ডার। কি করব, 1 গ্রাম স্যাম্পেল নিব 10 ml ডিস্টিল ওয়াটারের মধ্যে, আর সেটা কোথায় দেবো আমরা, নেসলার সিলিন্ডারের মধ্যে। বাদ বাকিগুলো সেম। তারপরে কি 5 ml ডিস্টিল ওয়াটার দেবো, তারপরে তাতে আবার অ্যাড করব 1 ml ডাইলিউট নাইট্রিক অ্যাসিড, তারপরে কি ভলিউমটা আবার 50 ml করবো ডিস্টিল ওয়াটার দিয়ে, তারপরে কি বললাম ওটাতে কি ছিল 1 ml সিলভার নাইট্রেট দেবো, তাতে অ্যাড করব। এরপরে কি করব, স্টার ইমিডিয়েটলি অ্যান্ড উইথ দ্য গ্লাস রড অ্যান্ড কিপ এসাইড ফর 5 মিনিটস। তারপরে কি এটা আবার ভালো করে নাড়িয়ে, সেই সলিউশনটাকে নাড়িয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিটের পর রাখার পরে কি করব, অবজার্ভ দ্য অবলেসকেন্স বা টার্বিডিটি, তার অস্বচ্ছতা বা অস্পষ্টতা দেখব। এই দুটো করার পরে যেটা করব কি, দ্য টার্বিডিটি প্রডিউস বাই দ্য স্যাম্পেল সলিউশন, এই যে স্যাম্পেল সলিউশনের যে টার্বিডিটি প্রডিউস হলো, যে টার্বিডিটিটা দেখা দিল, ঠিক আছে, সেটা ইজ কম্পেয়ার্ড উইথ দ্য স্ট্যান্ডার্ড সলিউশনস। কি এরপরে যে টেস্ট সলিউশনের টার্বিডিটি আছে স্ট্যান্ডার্ড সলিউশনের টার্বিডিটির সাথে কম্পেয়ার করব, মানে দুটোকে দেখব, অবজার্ভ করব। তো এরপরে অবজারভেশন আর রেজাল্ট, অবজারভেশনস বা রেজাল্ট কি আসবে, অবজারভেশন বা রেজাল্ট কম্পেয়ার করার পরে দ্য অপলেসকেন্স বা টার্বিডিটি প্রডিউস ইন দ্য স্যাম্পেল সলিউশন শুড নট বি গ্রেটার দ্যান স্ট্যান্ডার্ড সলিউশন। মানে কি, যেটা আমরা টেস্ট সলিউশনের টার্বিডিটি আছে সেটা কি স্ট্যান্ডার্ড সলিউশনের থেকে বেশি হওয়া দরকার নেই, কখনোই বেশি হবে না, ঠিক আছে। if the opliscans বা turbidity produced in sample solution is less than the standard solutions, is the sample will pass the limit test for chloride and vice versa। মানে কি বলছে এখানে, যদি টেস্ট সলিউশনের টার্বিডিটিটা যদি স্ট্যান্ডার্ডের তুলনায় কম হয় তাহলে কি সে যে লিমিট টেস্টটা করলাম ক্লোরাইডের জন্য সেটা কি পাস, আর যদি টেস্টের বেশি স্ট্যান্ডার্ডের তুলনায় বেশি বা তার সমান হয়ে গেল তাহলে কি ফেল। যদি টেস্টেরটা কি স্ট্যান্ডার্ডের তুলনায় কম হয় তাহলে কি পাস, লিমিট টেস্টটা পাস করলো, এটাই তার রেজাল্ট। এরপরে আমাদের 2 নম্বর যেটা আছে লিমিট টেস্ট ফর সালফেটস, লিমিট টেস্ট ফর সালফেট, এটা যদি আমরা পারফর্ম করি সেম, সেটার মধ্যে অ্যাপারেটাস কি লাগবে, অ্যাপারেটাস লাগবে নেসলার সিলিন্ডার, পিপেট, স্টাইরিং রড যেটাকে আমরা গ্লাস রডও বলি, এরপরে লাগবে বিকার। কেমিক্যালস লাগবে ডাইলিউট হাইড্রোক্লোরাইক অ্যাসিড মানে HCl, বেরিয়াম সালফেট রিএজেন্ট, এটা একটা বানাতে হয় একটা পদ্ধতি আছে, তো এটা আমাদের অত জানার দরকার নেই, জাস্ট বেরিয়াম সালফেট রিএজেন্ট মনে রাখলেই হলো। তারপরে লাগবে অ্যালকোহল, পটাশিয়াম সালফেট মানে K2SO4, টেস্ট স্যাম্পেল, স্ট্যান্ডার্ড স্যাম্পেল, বেরিয়াম ক্লোরাইড। এবার যদি এখানে ভুলে যাও যে এতগুলো কেমিক্যাল কিভাবে মনে রাখবো, তো জাস্ট দুটো কেমিক্যাল মনে রাখলেই হবে, একটা হচ্ছে ডাইলিউট HCl মানে ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর দ্বিতীয়টা হচ্ছে বেরিয়াম সালফেট রিএজেন্ট। এই দুটো যদি মনে রাখো কেমিক্যাল তাহলেই তোমার এই লিমিট টেস্টটা হয়ে গেল, বাকিগুলো আর মনে রাখতে হবে না। এবার মনে রাখলে যদি টেস্ট স্যাম্পেল স্ট্যান্ডার্ড স্যাম্পেল মনে রাখতে পারো ভালো। এবার প্রিন্সিপালটা কী আছে, মানে কিভাবে কার সাথে কার রিয়াকশান করাবো কার প্রেজেন্সে, তারপরে কি তৈরি হবে যদি দেখি, লিমিট টেস্ট অফ সালফেট ইজ বেসড অন দ্য রিয়াকশান অফ সলিউবল সালফেট উইথ বেরিয়াম ক্লোরাইড ইন দ্য প্রেজেন্স অফ ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি বলছে এখানে, সলিউবল সালফেটের রিয়াকশান করাবে বেরিয়াম ক্লোরাইডের সাথে ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রেজেন্সে টু ফর্ম বেরিয়াম সালফেট। এটা রিয়াকশান করার পর কি তৈরি হচ্ছে, বেরিয়াম সালফেট হচ্ছে, হুইচ অ্যাপিয়ার্স অ্যাজ এ সলিড পার্টিকেলস বা টার্বিডিটি ইন দ্য সলিউশনস। কি এখানে আমরা দেখলাম যে কি সলিউবল সালফেট, এটা 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 সলিউবল ফর্মে থাকে,
সলিউবল সালফেটের কার সাথে করবে? বেরিয়াম ক্লোরাইডের সাথে রিয়াকশন করালো, কার প্রেজেন্সে? ডাইলিউট HCl এর প্রেজেন্সে। কি তৈরি হলো? SO4 Bl এর সাথে যুক্ত হয়ে যাবে। SO4 কি Bl এর সাথে যুক্ত হয়ে যাবে, BaSO4 হয়ে গেল। এই BaSO4 এই টার্বিডিটিটা দেখা যাবে, এই BaSO4 এর মাধ্যমেই টার্বিডিটিটা দেখা যাবে। এবার পরে কি রইবে? 2Cl2, সরি পরে থাকবে কি 2Cl। এখানে কি বললাম আমরা? সলিউবল সালফেটের রিয়াকশন করাচ্ছি বেরিয়াম ক্লোরাইডের সাথে, মানে BaCl2 এর সাথে, কার প্রেজেন্সে? ডাইলিউট হাইড্রোক্লোরাইডের সাথে, মিন্স কি ডাইলিউট HCl এর সাথে। পাবো কি? BaSO4 পাবো, যেখানে আমরা টার্বিডিটিটা দেখতে পাবো। পরে কি থাকবে? 2Cl। প্রসিজার কি থাকবে? সেম। প্রথমে কি করব? যেটাতে আমরা ক্লোরাইডের ক্ষেত্রে নিচ্ছিলাম, ফার্স্টে কি দুটো নেসলার সিলিন্ডার নিব, দুটো 50 ml নেসলার সিলিন্ডার নিব। টেক 2 ml 50 ml নেসলার সিলিন্ডার, ওতে লেবেল করে দেবো। একটাতে কি করব? টেস্ট সলিউশন, আর একটাতে কি করব? স্ট্যান্ডার্ড বলে লেবেল করে দেবো। এরপরে কি করব? স্ট্যান্ডার্ড কিভাবে বানাবো? স্ট্যান্ডার্ডটা কি? টেক 1 ml অফ 0.1089% ওয়েট বাই ভলিউম সলিউশন অফ পটাশিয়াম সালফেট মিন্স K2SO4 ইন নেসলার সিলিন্ডার। কি নেসলার সিলিন্ডারের মধ্যে কি 1 ml 0.1089% ওয়েট বাই ভলিউমের সলিউশন অফ পটাশিয়াম সালফেট মানে K2SO4 এর সলিউশন নেব 1 ml। এরপরে তাতে অ্যাড করব 2 ml ডাইলিউট হাইড্রোক্লোরাইক অ্যাসিড, এরপরে তাতে অ্যাড করব 2 ml ডাইলিউট HCl, তারপর এটাতে অ্যাড করব ডাইলিউট 50 ml উইথ ওয়াটার ইন নেসলার সিলিন্ডার। মানে কি এরপর ভলিউমটা কি করব? 45 ml করে দেবো জল দিয়ে, ডিস্টিল ওয়াটার দিয়ে। এরপর কি করব? অ্যাড করব 5 ml 5 ml অফ বেরিয়াম সালফেট রিয়েজেন্ট। এরপর তাতে 5 ml বেরিয়াম সালফেট রিয়েজেন্ট যেটা ছিল সেটা অ্যাড করব। এরপর কি করব? স্টার ইমিডিয়েটলি উইথ দ্য গ্লাস রড অ্যান্ড কিপ এসাইড ফর 5 মিনিটস। তারপরে কি ভালো করে সাথে সাথে নাড়িয়ে, ঠিক আছে, গ্লাস রডের মাধ্যমে নাড়িয়ে সেটাকে 5 মিনিটের জন্য কোথাও রেখে দেবো। তারপর কি অবজার্ভ করব। অবজার্ভ মানে কি দেখব, তাতে কি দেখব? অপলেসকেন্স বা টার্বিডিটি। অপলেসকেন্স মানে কি অস্বচ্ছতা, আর টার্বিডিটি মানে হচ্ছে অস্পষ্টতা। এই দুটো জিনিস লক্ষ্য করব, অবজার্ভ করব। এবার মনে করো যে সেম এতগুলো মনে রাখতে পারবো না, তাহলে কি করে করব? তাহলে ইজি ওয়েতে করা যায়। জাস্ট কি করবে? 1 ml অফ, এত কোনো কিছু লেখার দরকার নেই, স্ট্যান্ডার্ড সলিউশন দিয়ে কি লিখবে? 1 ml অফ 0.1089% ওয়েট বাই ভলিউম স্ট্যান্ডার্ড অফ পটাশিয়াম সালফেট মানে K2SO4, এটাটুকু লিখলাম। তারপরে প্লাস দিয়ে আবার করে দেবো 2 ml অফ ডাইলিউট HCl, তারপরে আবার প্লাস দিয়ে করে দেবো ডাইলিউট 50 ml, এইটুকুটা লিখবো। তারপরে প্লাস দিয়ে করে দেবো কি 50 ml অফ বেরিয়াম সালফেট রিয়েজেন্ট। বাস এইটুকুটা মনে রাখলে, যেটুকুটা নীল কালার দিয়ে দাগ দিলাম এইটুকুটা মনে রাখলেই হলো। তারপরে স্টার উইথ এ গ্লাস রড কিপ অ্যাসাইড ফর 5 মিনিটস, এইটুকু লিখতে পারলে ভালো, না লিখতে পারলে আরও ভালো। এরপরে স্যাম্পল সলিউশন বানাবো, এটা টেস্ট সলিউশন বানালাম সেম ক্লোরাইডের মতো। প্রথমকার লাইনটা শুধু চেঞ্জ হবে, তারপরে লাইনগুলো সমস্ত কিছু সেম থাকবে, যেটা স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে সেম টু সেম টেস্টের ক্ষেত্রে। প্রথমের লাইনটা খালি কি থাকবে? ডিজলভ দ্য স্যাম্পেল, মানে স্যাম্পেল বা যেটা আমরা নিচ্ছি টেস্ট সলিউশন সেটা নেব, স্যাম্পেল ইন ডিস্টিল ওয়াটার অ্যান্ড ট্রান্সফার টু এ নেসলার সিলিন্ডার। মানে কি যে স্যাম্পেলটা নিব সেটা ডিস্টিল ওয়াটারে ডিজলভ করব, ডিজলভ করার পরে কি সেটা নেসলের যেটা সিলিন্ডার আছে সেখানে দিয়ে দেবো। তারপরে যেটা সেম টু সেম যা ছিল স্ট্যান্ডার্ড সলিউশনের ক্ষেত্রে, অ্যাড করব 2 ml অফ ডাইলিউট হাইড্রোক্লোরাইক অ্যাসিড, তারপরে ডাইলিউট 50 ml উইথ ওয়াটার ইন নেসলার সিলিন্ডার মানে 50 ml মানে 45 ml, সরি ডাইলিউট 45 ml উইথ ওয়াটার ইন নেসলার সিলিন্ডার মানে 45 ml জল দিয়ে দেবো, তারপর ডাইলিউট করব, তারপরে প্লাস করব, আবার অ্যাড করব, অ্যাড 5 ml অফ বেরিয়াম সালফেট রিয়েজেন্ট, সেম টু সেম যা স্ট্যান্ডার্ডে আছে তাই টেস্ট সলিউশনে আছে। তারপরে কি করব? স্টার ইমিডিয়েটলি করবো। স্টার মিন্স মানে কি বললাম? নাড়বো, ভালো করে ঝাঁকা নাড়বো গ্লাস রডের মাধ্যমে। আর কি কিপ অ্যাসাইড ফর 5 মিনিটস, তারপরে 5 মিনিটের জন্য কোথাও রেখে দেবো, ঠিক আছে। এরপরে কি অবজার্ভ করবো, অবজার্ভ দ্য অপলেসকেন্স বা টার্বিডিটি।
তারপরে কি সেই টেস্ট সলিউশনটার কি অবজার্ভ করব, অস্বচ্ছতা বা অস্পষ্টতাটা অবজার্ভ করব। এ দুটো সলিউশন রেডি করার পরে আমাদের দুটোর সাথে কি কম্পেয়ার করব, দ্য টার্বিডিটি প্রডিউসড বাই দ্য স্যাম্পল সলিউশন ইজ কম্পেয়ার্ড উইথ দ্য স্ট্যান্ডার্ড সলিউশন। মানে কি, যে দুটো টার্বিডিটি পেলাম আমরা, সেটা টেস্ট সলিউশনের টার্বিডিটিটা স্ট্যান্ডার্ডের সাথে কি কম্পেয়ার করব। যেটা আমাদের স্যাম্পল সলিউশন ছিল, সেই স্যাম্পল সলিউশনটা স্ট্যান্ডার্ড সলিউশনের সাথে। স্ট্যান্ডার্ড সলিউশন মিনস কি, যেটা আমাদের কাছে নোন আছে, মানে জানা আছে। এবার কি রেজাল্ট কি আসবে, সেম যেটা আগে লাইনে লিখলে এক লাইনে লিখতে পারো, দ্য অপলেসকেন্স বা টার্বিডিটি প্রডিউস ইন দ্য স্যাম্পল সলিউশন শুড নট বি গ্রেটার দেন স্ট্যান্ডার্ড সলিউশনস। মানে কি, স্ট্যান্ডার্ড সলিউশনে যে টার্বিডিটি আছে সেটা কখনোই লেস দেন টেস্ট সলিউশনে হতে পারে না। টেস্ট সলিউশনের টার্বিডিটি কখনো স্ট্যান্ডার্ডের থেকে বেশি হতে পারে না। বেশি হয়ে গেলে কি টেস্ট সলিউশনটা যে লিমিট টেস্টটা ফেল করেছে। মানে কি, ইফ অফিলেসকেশন বা টার্বিডিটি প্রডিউসড ইন স্যাম্পল সলিউশন ইজ লেস দেন দ্য স্ট্যান্ডার্ড সলিউশনস ইজ স্যাম্পল উইল পাস দ্য লিমিট টেস্ট অফ ক্লোরাইড অ্যান্ড ভাইস ভার্সা। এটা সরি, এখানে ক্লোরাইড হবে না, এখানে সালফেট হবে, ঠিক আছে, এখানে সালফেট হবে, সেম লাইন, ঠিক আছে, এখানে শুধু সালফেট হবে, টেস্ট অফ সালফেট অ্যান্ড ভাইস ভার্সা। এই ছিল তোমাদের লিমিট টেস্ট। কোনো কিছু না, শুধু এইটুকু প্রসিজারটা মনে রাখতে হবে তোমাদের। এখান থেকে খুব ইম্পর্ট্যান্ট টেস্ট, লিমিট টেস্ট ফর ক্লোরাইড, এটা খুব ইম্পর্ট্যান্ট। প্রচুর ইম্পর্ট্যান্ট এবছরের জন্য। থ্যাংক ইউ সো মাচ। এমন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো।